নমস্কার, কেমন আছেন সবাই? তন্ডুপার লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমাদের এখন চা টাইম, তো চাটা হয়ে গেছে। ছেলের আজকেও ছুটি, কারণ এটা থার্ড স্যাটারডে, তো আজকেও বাড়িতে থাকবে। তো একসঙ্গে বসে সবাই মিলে চা খাবো। কিন্তু এই যে এখন তো আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে, কুলেখাড়ার রস দিয়ে সকালটা হয়। তো যা মা এনেছে পুরো একবারে বস্তা ভর্তি করে, এখন কতদিন হবে তার ঠিক নেই। চলো এখান থেকেই ভিডিওটা আজকে আমার শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর এইদিকে আমাদের একদম চা কড়া পাকের চা একদম রেডি। ফৌজি বাবু বলে না গোল্ডেন ট্রি, গোল্ডেন টি আমাদের পুরো একদম রেডি। আবার সবাই একসাথে হলে কি হয় বলুন তো, একসাথেই চা খেতে খেতে না এতটাই কথা বলতে বলতে দেরি হয়ে যায়। আর ওদিকে ফৌজিবাবুও থাকে ফোনে, তো মানে কোথায় দিয়ে টাইম চলেই যায়। তো আর ঘরের নিত্যদিনের কাজগুলো তো থাকেই, সেগুলো তো কমপ্লিট করতেই হয়। তো লেগে পড়েছি এখন কাজগুলো করতে, কাজটাজগুলো করে তারপর স্নান-টানগুলো সারবো একটা একটা করে। আর সকালের দিকে যদি একটু বসে যাই না, তো আর কোনো কাজ মানে ঠিক তাল মেলানো যায় না। তবু যাই হোক, এখন মা আছে বলে এখন তো অনেকটাই সুবিধা হয়েছে, আমাকে আর সেরকমভাবে কাজ কোনো করতেই হয় না। আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি সংসারের কোন জিনিসটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে একটু সাশ্রয় করতে পারবো। সেই রকমই সংসারের একটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে গ্যাস। এটা ব্যবহার করে যদি কিছু টিপস ফলো করে থাকি, তাহলে অনায়াসেই আমরা গ্যাসের খরচ কিছুটা হলেও সাশ্রয় করতে পারবো। যেমন ধরুন, একটা কিছু রান্না করতে করতে আবার সেকেন্ড টাইম কিছু বসাবো, তখন কড়াটা ধোয়ার জন্য আবার গ্যাসটাকে অফ করে আবার নতুন করে কড়াটা ধুয়ে তারপরে আবার নতুন করে জ্বালা হচ্ছে। এতে গ্যাসের খরচ বেশি হয়, কারণ যখন আবার নতুন করে গ্যাসটা জ্বালা হচ্ছে তখন ওই যে ধপ করে জ্বলে ওঠে, এতে অনেকটা গ্যাস ফুরিয়ে যায়। তখন মানে তার তুলনায় যদি আমরা গ্যাসটাকে কমিয়ে রাখি, করে আবার যদি কড়াটা ধুয়ে আবার বসাই, তাতে মনে হয় গ্যাসটা অনেক কম খরচ হয়। আর ভাত করার সময় যদি ভাতটা ফুটে ওঠার পর যদি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখা হয়, তাহলেও গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। সেমভাবে কোনো কিছু সবজি রান্নার সময়তেও যদি আমরা চাপা দিয়ে দিয়ে করি, এতেও কিন্তু মানে প্রথমটা একটু হাই রেখে পরে যখন চাপা দিয়ে দিলাম লো করে দিলে গ্যাসটা, এতেও কিন্তু অনেকটা গ্যাসের সাশ্রয় হয়। সবসময় হাই ফ্লেমে রান্না করলে অনেকটাই গ্যাসের খরচ হয়ে যায়। আর মানে এতে যে তাড়াতাড়ি হয় তা নয়, মানে যে টাইমটা লাগে সিদ্ধ হতে সেই টাইমেই হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি মানে একদম লোতে রাখা হয় আর যদি ঢাকা চাপা দিয়ে রান্না করা হয়, কিন্তু আমার মনে হয় গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। আর কড়া বসানোর আগে ভিজে কড়া না বসিয়ে, বারবার কড়াটা ধুয়ে মেজে সে ভিজে না বসিয়ে একটু যদি মুছে ভালো করে জল ঝরিয়ে তারপরে কড়াটা বসানো হয়, তাহলেও অনেকটা গ্যাস কম খরচ হয়। তো যাই হোক, চলুন অনেক কিছু আজকে জ্ঞান দিয়ে দিলাম। আর এই দেখুন আমাদের এখন গরম গরম বেগুনি কুমড়োনি রেডি হয়ে গেছে, তো এই দিয়ে আজকে সকালের মুড়ি খাওয়া হবে। চলুন খাওয়া দাওয়াটা টিফিন খাওয়াটা কমপ্লিট করে নিই। আজকে প্রচুর কাজও আছে, একটু বাইরে টাইরেও যেতে হবে। তো চলুন কাজগুলো ছটপট করি, ঘড়ির কাঁটা তো পুরো ছুটছে একদম ফুল দামে। চলুন, এখানে হচ্ছে রান্না বান্না। এটা কি রাতের আলুর দম? এটা রাতের আলুর দম, ফ্রাইড রাইস আলুর দম হবে, রাতের করে রাখলাম। চলো, দুপুরের কি ব্যবস্থা? দুপুরে বিচে কলা পোস্ত হয়ে গেছে, বিচে কলা পোস্ত হয়ে গেছে, ওখানে সিম আলু ভাতে দেওয়া হবে, বড়ার চাল হবে। চলো, আমি এদিকে রেডি হয়ে গেছি, একটু পোস্ট অফিসে যাবো। বলছিলাম আজকে অনেক কাজ আছে, তো একটু পোস্ট অফিসে কাজটা সেরে আসি। তো চলুন যাই, মাথায় দিকটা সামলে নিয়েছে। চলুন যাওয়া যাক। পোস্ট অফিসের কাজ কমপ্লিট। এবার রাস্তায় যে টুকটাক কিছু কাজ আছে, একটু বাজারও করব, আর যদি সময় হয় একটু গাছও নেবো। তো দেখা যাক কতটা কি হয়ে ওঠে। চলুন, পোস্ট অফিসের কাজটা, মেন কাজটাই কমপ্লিট হয়ে গেছে, যেটার জন্য এসেছিলাম। তো এখন চলে এসেছি একটু সবজি মার্কেটে। তো এখন এই শীতের সময় সবজিগুলো দেখে কি ভালো লাগে দেখুন, মানে শীতের সবজির একটা আলাদাই তাই না? খুব ভালো লাগে আমার এই শীতকালের সবজিগুলো। তো মোটামুটি টুকটাক সবজি নিয়েই নিয়েছি। আর এখানে ফুলকপিগুলো দেখে খুব ভালো লাগলো, বেশ টাটকা টাটকা ফুলকপি। তো এখান থেকে একটু ফুলকপি নিয়ে নিলাম। বাস আমার এখন বাজারটা কমপ্লিট হয়ে গেল, দুটো কাজ কমপ্লিট। এবার লাস্ট হচ্ছে একটু গাছ কিনতে যাব।
তো এগুলো করে এখন সোজা যাব গাছের বাগানে। এই দেখুন সব শীতের সবজি, পুরো আলাদাই একটা, দেখে বেশ ভালোই লাগে। তো চলুন এখন চলে এসেছি এই যে নার্সারিতে। আমাদের ওইখানে কত বাগান, কত গাছ, আর এখানে দেখুন আর মানে এই অল্প নার্সারি আছে, কিন্তু তবু আর কি বলুন তো ওই রকমভাবে এসেছি আর অত জিনিসপত্র আনাও যায় না। তো এখান থেকেই এখন শীতের গাছগুলো নিয়ে নেবো, কারণ ঠান্ডা তো ভালোই পড়ে গেছে। তো এখনও পর্যন্ত শীতের কোনো গাছ নেওয়া হয়নি, ওই জন্য আজকে চলে এসেছি, একবারে গাছগুলো নিয়েই বাড়ি যাব। আমরা কিন্তু মিক্স নিয়ে আসি, সব মিক্স নিয়ে আসি। তারপর তাহলে তিনটাতেই একই কালার হয়েছে। দেখে হলে পরে আরো আছে নিয়ে যাবেন। গাছ বেগুন, চলো অনেক গাছ হয়ে গেছে আজকে। এটা দেনথাজ আছে, এটা দিদি এটা দেনথাজ আছে। কিরকম ফুল হবে শ্বাস করেন না, শ্বাস করেন, খুব ভালো লাগবে। হয়ে গেছে আজকে অনেক বাজার টাজার করা, পুরো একবারে টোটো ভর্তি, পুরো টোটো ভর্তি করে একদম যাচ্ছে। এদিকে ব্যাগ, পুরো সব কাজই একদম কমপ্লিট। তো বাড়ি পৌঁছেই একদম রেডি খাবার দাবার, মাথা কার, এইটাই একটা স্পেশাল সুবিধা। সরাবো সগরি নয় তো এটা না, একদম বাড়া বাড়া ভাত খাবো এসে একদম। এদিকে আছে কলা পোস্ত, ওদিকে আছে বড়ার ঝাল, আর এদিকে আছে সিম আলু ভাতে, যে মাখানো হবে কাঁচা লঙ্কা দিয়ে, গাছের কুল লঙ্কা। তো একদম গরম গরম ভাত। চলুন এখন লাঞ্চটা করে নিই। ডেলি রুটিন এই যে মা ছেলে দুজনেই আবার রেডি হয়ে নিয়েছি আজকেও। তো টিউশন আছে, টিউশন যাব। আজকে সারা দিনটা যেন বাইরে বাইরেই কাটলো, আর ভালো লাগছে না। দুপুরবেলা ওই কারণের জন্য আজকে রেস্টও নেওয়া হয়নি, একটু যে শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না। আর এখানে ঠান্ডা ভালো রকমই পড়ে গেছে, আজকে পুরো একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জন্য এই চাদরটাও নিয়ে নিয়েছি। তা চলুন এখন যাওয়া যাক, মনে হচ্ছে আসার সময় ভালোই ঠান্ডা হবে আজকে। গন্ধটা খুব সুন্দর, কারা ওরকম গন্ধ শুনতে শুনতে যায় আর কি, রাস্তায় বেরিয়ে চলে এসেছি এখন টিউশন থেকে। আর আজকে দেখো নিয়ে চলে এসেছি আজকে প্যাটিস, ভেজ প্যাটিস, আর এইদিকে আছে গরমা গরম চায়, প্যাটিসের সাথে চা। চলো এখন এগুলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে রাত্রিবেলা একটু ভাবলাম ফ্রাইড রাইস, মানে মাই করে রেখেছিল সমস্ত ভাত টাতগুলো, ভাত সবজি টবজি ভেজে সমস্ত কিছু রেডি করেই রেখে দিয়েছিল। তো আমি রাত্রিবেলা এখন শুধু একটু ফ্রাইড রাইসটা নেড়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি আর কি। তো মানে বৃহস্পতিবার আর শনিবার তো আমাদের ভেজ হয়, তো রাত্রিবেলা সেই লুচি পরোটা, তো আজকে ছেলেটাও বলছিল একটু ফ্রাইড রাইসই, ওই জন্য মা করে রেখেছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা হবে। আর শীতের সবজি দিয়ে এখন এই শীতকালটা যতদিন থাকবে ততদিন ফ্রাইড রাইসটাই খুব ভালো লাগে। তো আমাদের তো এটাই একটু বেশি হয় এই সময়টা, কারণ এই শীতের নানা রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস বলুন আর চাউমিন বলুন দারুণ লাগে, তাই না? আর ফ্রাইড রাইসের সাথে যে শুধু চিকেনই লাগবে তা না, নিরামিষ ফ্রাইড রাইসও খুব খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আলুর দমই হোক বা ফুলকপি আলুর তরকারি বা পনির যাই দিয়েও কিন্তু বেশ খাওয়া হয়ে যায়। তো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, তো এখন এবার ডিনারটা কমপ্লিট করে নেবো। তো চলুন এখন ডিনার টাইম। আর আজকে তো ডিনারে দেখলেনি পুরো ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।